নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়রিয়া বা পাতলা পায়খানা নিয়ে। আমাদের বাড়িতে প্রত্যেকের মাঝে মধ্যে ডায়রিয়া হয়ে থাকে বা লুজ মোশন হয়ে থাকে। বিশেষত হয় এটা খাবারের মাধ্যমে কোনো পয়জন শরীরের মধ্যে পেটে চলে গেলে, কিংবা আগের থেকে কোনো রকমের অসুখ বিসুখ থাকলে সে কারণে যে ওষুধগুলো খাওয়া হয় তার সাইড এফেক্ট হিসাবেও ডায়রিয়া হয়ে থাকে। তো ডায়রিয়া হলে কি করা উচিত? প্রথমত বলবো যে আপনারা বাড়িতে সবসময় মেডিসিন কিনে রাখবেন, যে হঠাৎ করে রাত্রেবেলা কারোর ডায়রিয়া হয়ে গেল, তখন সাপোর্ট দেওয়ার জন্য কিছু মেডিসিন কিনে রাখবেন ডক্টরকে বলে। তারপরে যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, প্রচুর পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে এবং নানা রকমের অসুস্থতার লক্ষণ দেখবেন, তখন অতি অবশ্যই আপনারা কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ফোনের মাধ্যমে ডেকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। সেখানে গেলে ডক্টর তাকে সেলাইন দেবে এবং চিকিৎসার ব্যবস্থা করবে। হয়তো আপনাদের 2-4 বার পায়খানা হওয়ার পরে আপনারা ভাবলেন যে সেরে যাবে বলে কাছাকাছি কোনো ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেলেন এবং দেখলেন পরবর্তীকালে সেটা অনেক বাড়াবাড়ি হয়ে গেল। ওষুধ কিনে খাবেন কিছু সময়ের জন্য সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু অতি অবশ্যই কোনো ডক্টরকে দেখাবেন যাতে সে বেশি অসুস্থ হয়ে না পড়তে পারে। কারণ পাতলা পায়খানা হলে শরীরের অতিরিক্ত জল আমাদের পাতলা পায়খানার মাধ্যমে বেরিয়ে যায় বা বমির মাধ্যমে বেরিয়ে যায়। তখন আমাদের যে নিজের শক্তি বা এনার্জি একেবারে হারিয়ে যায়। তখন আমরা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। এবং যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন বা তাদের ডায়রিয়া হয়ে থাকে তারা তো একদমই বিছানা শয্যা হয়ে যাবে। সে কারণে 2-4 বার পাতলা পায়খানা বা বমি হওয়ার পরে অতি অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার এবং ডক্টরের পরামর্শ অনুসারে তারা যেগুলো বলবেন সেগুলো অবশ্যই করা উচিত। কারণ ডায়রিয়া অতিরিক্ত যখন হয়ে যায়, শরীরে জ্বর বেরিয়ে গেলে আমাদের প্রেশার একেবারে লো হয়ে যায় এবং তখন মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য বলবো যে আপনারা সাবধানে থাকবেন, আর যদি ডায়রিয়া হয়ে থাকে অতি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে।